আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 এডুকেশনের এসি 264 নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তোমরা অনেকেই জানো যে এসি 264 হচ্ছে লাস্ট পেজ, তা নয়, তোমাদের আরো দুটো পেজ কিন্তু রয়েছে, এসি 362 এবং এসি 410। পরপর ভিডিওগুলো আপলোড হতে থাকবে, দেখে নেবে। দেখো, আমাদের এডুকেশন ছাড়াও বাংলার তোমার 28টা পেজ, ইংলিশে 28টা পেজ সম্পূর্ণ ভিডিও আপলোড করা রয়েছে, এবং ইতিহাস এবং পল সায়েন্সের কিন্তু 6টা করে পেজের এমসিকিউ এসিকিউ আপলোড করা হচ্ছে। অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো শুরু করি আমরা এডুকেশনের 264 নম্বর পেজ। চলো, এটা হচ্ছে আমাদের এসি 264 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন। দেখো, এবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখক হলেন, অপশন এ লিখবে স্পিয়ারম্যান। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধি একটি, অপশন সি লিখবে মানসিক ক্ষমতা। 3 নম্বর, শিশুর হাঁটতে শেখা ড্যাশ একটি ফল, উত্তর লিখবে পরিণমনের ফল। 4 নম্বর, গেস্টাল কথাটির অর্থ, অপশন এ লিখবে অবয়ব। 5 নম্বরের প্রশ্ন, এ বি সি এর গড় হলো। দেখো, গড় মানে কি, এ বি সি এর যোগফল, আর টোটাল কটা আছে, 3টে, 3 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 3, অপশন সি সঠিক অ্যান্সার। 6 নম্বর দেখো, শ্রেণী 30 থেকে 34 এর শ্রেণী সীমানা হলো, এর আগে শিখেছি আমরা, ঠিক আছে। এখান থেকে 0.5 কমাতে হবে আর এখানে 0.5 বাড়াতে হবে, তো 29.5 থেকে 34.5, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো, 10 থেকে 20 এর মধ্যবিন্দুটি কত, উত্তর হচ্ছে অপশন ডি 15। কারণ হচ্ছে 10 আর 20 যোগ করলে 30 হয়, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15, সেটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। 8 নম্বরের প্রশ্ন, গাণিতিক গড়কে বলে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি লিখবে মিন বলা হয়। 9 দেখো, 3 4 5 5 5 6 7 রাশিমালার ভূশিষ্ঠক হলো, অপশন বি লিখবে 5। ভূশিষ্ঠক হচ্ছে মোট, সব থেকে এই রাশিমালার মধ্যে সব থেকে কোন সংখ্যাটি বেশিবার রয়েছে, দেখো 5 সংখ্যাটি 3 বার রয়েছে, এটা হচ্ছে আমাদের মোটের অ্যান্সার। 10, ভারতীয় সংবিধানের শিক্ষা আছে, অপশন সি লিখবে যুগ্ম তালিকায়। 11 নম্বরের প্রশ্ন হচ্ছে, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়, সঠিক অ্যান্সার। এখানে অপশন দেখো 1958 রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 58 নয়, 1959 হবে সঠিক অ্যান্সার। 12, গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা হবে, অপশন এ লিখবে 300 বেশি নয়, কিন্তু এটা বিশ্ববিদ্যালয় ছিল, এটা কলেজ ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 13, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় শিক্ষাবিদদের সংখ্যা হলো, অপশন ডি লিখবে 7। 14 দেখো, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া ড্যাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এটা হচ্ছে অপশন সি লিখবে মাদ্রাজ। 15, বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন, সঠিক অ্যান্সার অপশন ডি লিখবে মাধ্যমিক শিক্ষা কমিশন। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে 6, বিদ্যালয় গুচ্ছ গঠনের কথা বলেন, অপশন বি লিখবে কঠারি কমিশন। আচ্ছা, 17, আইটিআই এর সম্পূর্ণ নাম হচ্ছে, অপশন সি সঠিক অ্যান্সার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 18, +2 স্তরের শিক্ষা হলো, অপশন এ উচ্চ মাধ্যমিক শিক্ষা। 19, পিওএ কথাটির অর্থ হচ্ছে, অপশন সি লিখবে প্রোগ্রাম অফ অ্যাকশন। 20, প্রতিবন্ধী দিবস পালন করা হয়, অপশন ডি লিখবে 15ই মার্চ। 21, ব্রেইল পড়ার নিয়ম হলো, অপশন বি লিখবে বাম থেকে ডান দিকে। 22, ভিইসি এর সম্পূর্ণ নাম কি, লিখবে অপশন সি ভিলেজ এডুকেশন কমিটি। পরের প্রশ্ন, 23, কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল, অপশন এ লিখবে ইউনেস্কো। নেক্সট 24, কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে, সেটা হচ্ছে কম্পিউট থেকে। তো এবার আমরা এসইকিউ এর প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি লেখো। এসি 210 2 নম্বরের অতবার প্রশ্নের উত্তর লেখা রয়েছে, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। অতবার প্রশ্ন দেখে নাও। থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্বের কয়টি উপাদানের কথা বলা হচ্ছে, 7টি। 2 নম্বর প্রশ্ন, সুলতানকে, লিখবে কোহলারের পোষ্য শিম্পাঞ্জি। অথবা প্রশ্ন, স্কিনার বাক্স কি, লিখবে মনোবিদ স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বক্স নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন তত্ত্বকে ইলেকট্রিক থিওরি বলা হয়, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বকে।
অথবা প্রশ্ন পরিণমন বলতে কি বোঝো? লিখবে পরিণমন হলো জন্মগত একটি স্বাভাবিক আচরণ পরিবর্তনের জৈবিক প্রক্রিয়া যা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে থাকে। 4 নম্বর প্রশ্ন গড় কাকে বলে? লিখবে সমজাতীয় রাশিমালা অন্তর্ভুক্ত রাশিগুলোর সমষ্টিকে রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে গড় বলে। নেক্সট মোট কি? লিখবে রাশিবিজ্ঞানের পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সব থেকে বেশিবার থাকে তাকে মোট বলা হয়। 5 নম্বর প্রশ্ন মধ্যমানের একটি সুবিধা লেখ। লিখবে একটি যৌগিক গড়ের মতো সহজবদ্ধ ও সহজে নির্ণয় করা যায়। অথবা প্রশ্ন হচ্ছে রাশিবিজ্ঞান কাকে বলে? লিখবে যখন কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত বিভিন্ন রাশির তাৎপর্য নির্ণীত হয় তখন সেই তাৎপর্য সমন্বিত রাশি তত্ত্বকে রাশিবিজ্ঞান বলা হয় এবং এটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া রয়েছে। 6 নম্বর প্রশ্ন শিক্ষা সংক্রান্ত 45 নং ধারাটি কি? এসি 187 পেজের 5 নম্বর প্রশ্নে এর উত্তর তোমরা পাবে। নেক্সট অথবা প্রশ্ন শ্রীমতী হংস মেহতা কমিটি কবে গঠিত হয়? লিখবে 1961 সালের 10ই মে। 7 বিশ্ববিদ্যালয়ের কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট প্রশ্ন আমাদের 8 মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল? 311 পৃষ্ঠার। 9 নম্বর প্রশ্ন ইসিসিই এর সম্পূর্ণ নাম কি? লিখবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট এনসিটিই এর পুরো নাম কি? লিখবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। নেক্সট দেখো ড্রপ আউট কাকে বলে? এসি 56 পেজের 11 নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। অথবা প্রশ্ন প্রাথমিক শিক্ষার উন্নয়নে 1986 সালের জাতীয় শিক্ষানীতির একটি প্রকল্পের নাম অপারেশন ব্ল্যাকবোর্ড। 11 নম্বর প্রশ্ন দেখো ব্রেইল পদ্ধতি প্রবর্তকে? লিখবে লুইস ব্রেইল। 12 নম্বর প্রশ্ন ইউএনও এর পুরো নাম কি? লিখবে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। নেক্সট 13 সাক্ষরতা কাকে বলে? লিখবে কোনো ব্যক্তি কোনো বিষয়ে পড়ে সেটা লেখার মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয় তাকে সাক্ষরতা বলে। অথবা প্রশ্ন এনএলএম এর পুরো নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লিখবে ফ্রান্সের প্যারিসে। অথবা প্রশ্ন জ্যাক ডিলার্স কে ছিলেন? লিখবে ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি ও রাজস্ব মন্ত্রী। 15 নম্বরের প্রশ্ন হচ্ছে সিএএল এর পুরো নাম কি? লিখবে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। 16 একটি ইনপুট ডিভাইসের নাম লেখো। কিবোর্ড আছে, মাউস আছে, অনেকগুলো রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা প্রত্যেকে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট পিন কমেন্ট থাকবে, অবশ্যই প্রত্যেকে চেক করবে। আমাদের কোনো অ্যান্সার ফুল হয় না, যদি কোথাও মিস্টেক হয়ে থাকে আমরা কিন্তু কারেকশন করে দিই, তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। প্রথম কমেন্ট এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নিও। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।